বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়ছে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের স্ট্র্যাটেজিক রিজার্ভ মজুদ থেকে তেল ছাড়তে শুরু করেছে। মার্কিন প্রশাসনের দাবি, বাজারে সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ ইরানের সঙ্গে সংঘাতের কারণে তেলের দাম বেড়ে গেছে। এর বড় কারণ হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, কিন্তু যুদ্ধের কারণে এই পথে সরবরাহে বাধা তৈরি হয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে নানা পদক্ষেপ নিচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। 30 দিনের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সমুদ্রে থাকা প্রায় 14 কোটি ব্যারেল ইরানি তেল বিক্রি করা যাবে। লক্ষ্য একটাই, বাজারে সরবরাহ বাড়ানো। এর আগে রাশিয়ার তেলের ক্ষেত্রেও একই ধরনের ছাড় দেওয়া হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বড় পরিমাণ তেল ছাড়ছে। প্রায় 117 মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে বাজারে দেওয়া হয়েছে। এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু তেল সরবরাহ নয়, একটি বার্তাও। অর্থনীতিবিদ উইলিয়াম লি বলেছেন, এটি একটি মনস্তাত্ত্বিক সংকেত, অর্থাৎ বাজারকে আশ্বস্ত করা হচ্ছে। তিনি জানান, যুদ্ধের কারণে প্রতিদিন 10 থেকে 15 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে আছে, কারণ তারা নিজেই তেল রপ্তানিকারক দেশ। তবে সতর্ক বার্তাও রয়েছে। লি বলছেন, মজুদ থেকে তেল ছাড়ার গতি বাস্তব সংকটের তুলনায় কম। অর্থাৎ শুধু মজুদ দিয়ে সমস্যা পুরো সমাধান হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ দ্রুত শেষ হওয়া, কারণ সংঘাত যত দীর্ঘ হবে তেলের বাজারে চাপ তত বাড়বে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তুন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।